Hi friends, I hope all are fine. This video only for parents. If you are parents, then please see this video. আপনারা কি করছেন? তাদের ডিমান্ড অনুযায়ী যদি আপনি সব কিছু দিয়ে দেন তাহলে ওই জিনিসের আসল ভ্যালু কি করে বুঝবে? ইয়েস, যেটা দরকার সেটা দেওয়া উচিত, নো ডাউট। আপনাকে বুঝতে হবে বাচ্চার নিড কোনটা, বাচ্চার ওয়ান্ট কোনটা। নিড এবং ওয়ান্টের মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে। নিড মানে যেটা আমার দরকার, এছাড়া হবে না, কিন্তু ওয়ান্ট মানে এটা আমার চাই, নো রিজন বিহাইন্ড ইট। বাচ্চাকে সঠিকভাবে মানুষ করা আমরা বলতেই পারি দুনিয়ার সব থেকে টাফেস্ট জব, কিন্তু আপনাদের ইগনোরের জন্য অনেক সময় বাচ্চা বিগড়ে যায়। সেটা কি জানেন আপনি? আপনাকে প্রথমে একটা পয়েন্ট শেয়ার করি। আপনি হয়তো শুনেছেন চাণক্য, হি ওয়াজ দ্য বিগেস্ট হিস্টোরিয়ান ইন ইন্ডিয়া। চাণক্য নীতি অনুযায়ী বাচ্চার বয়সের সাথে আমাদের রিয়েকশন করা উচিত। ফর এক্সাম্পল, বাচ্চার বয়স যদি 6 বছরের মধ্যে হয়, বাচ্চার যে ভুলটাকে মাফ করে দিন, রিয়েকশন করবেন না, অ্যাংরি হবেন না, ইটস ওকে, ভুল করে হয়ে গিয়েছে। কিন্তু বাচ্চার বয়স যদি 6 থেকে 16 বছর বা 18 বছরের মধ্যে হয়, বাচ্চাকে শাসন করুন। যদি ভুল হয়ে থাকে বাচ্চাকে পানিশমেন্ট করুন এবং তাকে শেখান এটা কেন ভুল। কিন্তু বাচ্চার বয়স যখন 16 বা 18 বছর হয়ে যায়, বাচ্চার সাথে বন্ধুর মতো রিয়াকশন করুন, তাহলে সঠিকভাবে আপনি ইনফরমেশান পাবেন বাচ্চার কাছ থেকে, কোনটা চায় কোনটা চায় না, কেন চায়, সব কিছু বুঝতে পারবেন। নাও আই উইল শেয়ার 5 ইম্পর্টেন্ট পয়েন্টস ফর ইউর চাইল্ড। My first point, that is computer knowledge. Why? Because computer knowledge is very important for your child future. যদি আপনার বাচ্চার বয়স 10 বছর প্লাস হয়, তাহলে বাচ্চাকে শেয়ার করুন কম্পিউটার সম্বন্ধে। কম্পিউটার কি, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটারে কী করতে পারি, লাইক দ্যাট। সেকেন্ড পয়েন্ট, অ্যাজ পার ইউর চাইল্ড ইন্টারেস্ট প্লিজ এঙ্গেজ এনি এক্সট্রা অর্ডিনারি স্কিল। পড়াশোনার সাথে যে কোনো একটা স্কিলে ফোকাস করুন, লাইক সংস, ডান্স, আর্ট অ্যান্ড ক্রাফট, লাইক দ্যাট। বাচ্চারা যখন স্ট্রেস ফিল করবে তখন এই স্কিলগুলো অনেক হেল্পফুল হবে তাদের জন্য। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, যে কোনো একটা স্কিলে ফোকাস করুন, কিন্তু অ্যাজ পার ইউর চাইল্ড ইন্টারেস্ট। থার্ড পয়েন্ট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পাবলিক স্পিকিং, লাইক গুড কমিউনিকেটর। এখনকার বাচ্চারা ভালোভাবে কথাই বলতে জানে না, কার সাথে কীভাবে কথা বলতে হয়, কোন টোনে কথা বলতে হয়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো আজকে কোনো প্রবলেম হচ্ছে না বিকজ দে আর স্টুডেন্ট, বাট যখন তারা কাজের মধ্যে যাবে বা যখন তারা সমাজের মধ্যে মেলামেশা করবে, তখন এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কীভাবে আপনি কথা বলছেন। ফোর্থ পয়েন্ট, দ্যাট ইজ প্রেশার হ্যান্ডেলিং। ইটস ভেরি কমন। আজকের দিনে ছেলেমেয়েরা একটু কিছু হলেই প্রেশার নিতে পারে না, চাপ হয়ে যায়। কেন? আপনি শেখান যেটা লাইফে আপস অ্যান্ড ডাউন সবসময় থাকবে, কখনো আপ আবার কখনো ডাউন, বাট আমাকে ওটা হ্যান্ডেল করতে হবে। প্রেশার ফিল করছি, ইটস ওকে, কাম অ্যান্ড কুল, কিন্তু প্রেশার হ্যান্ডেলিং যদি না করতে পারি, অনেক সময় অনেক ছেলেমেয়েরা ভুল রাস্তায় চলে যায়, ভুল স্টেপ নিয়ে নেয়। প্লিজ এটা শেখান বাচ্চাদেরকে যে কীভাবে প্রেশার হ্যান্ডেলিং করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ফিফথ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পেশেন্স অ্যান্ড ফোকাস অন প্রসেস, নট রেজাল্ট। এটা আপনারাও ভুল করেন, সব সময় বাচ্চাকে অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করেন। ওনার ছেলে ম্যাথামেটিক্সে 90 পেয়েছে, তো আপনার ছেলেকে পেতে হবে। ওনার ছেলে মিউজিকে ভালো করেছে, আপনার ছেলেকে করতে হবে। ওনার ছেলে এটা করেছে, আপনার ছেলেকে করতে হবে। কেন? আপনার ছেলেমেয়েরা কি প্রেশার কুকার আপনার জন্য? নো মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ টক উইথ দেম যে তোমরা কী করতে চাও, কোনটা ভালো লাগে, কেন, এবং তা থেকে তুমি কী হতে চাও। প্লিজ টক উইথ ফ্রেন্ডলি, তখন আপনি জানতে পারবেন তারা কী চায়। কিন্তু আপনারা সবসময় কম্পেয়ার করেন। ইট ওয়াজ দ্য বিগেস্ট মিস্টেক মাই ডিয়ার ফ্রেন্ড। প্লিজ কথা বলুন তারা কী চায় বা তারা কেন চায় ওটা, এবং তারাও চায় কিছু ভালো কিছু করার জন্য। সো প্লিজ সাপোর্ট, এবং যেই 5টা পয়েন্ট বললাম ফোকাস করুন, আপনার ছেলে মেয়েদের ভালো হবে এতে। সো আই হোপ ইউ গট মাই পয়েন্ট, অ্যান্ড ইফ ইউ এনজয় দেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।